একদিন সৈনিক দেখল কেউ একজন তার ঘরে প্রবেশ করলো। কে কে তুমি? আমি যমরাজ, প্রাণ নেওয়াই আমার কাজ। এই সেরেছে, শেষ হচ্ছে আমার দম, কিন্তু বেটা জম। কিরে, কিছু বললি নাকি? না না, তোমাকে আবার কিছু বলতে পারি এত সাহস আমার নেই। তৈরি হ সৈনিক, তোর সময় ফুরিয়েছে। এত তাড়া কিসের? এই প্রথমবার আমার বাড়িতে এলে, আগে একটু বসো, খাওয়া দাওয়া করো। অত সময় আমার নেই, তাড়াতাড়ি রেডি হ দেখি। আচ্ছা ঠিক আছে, শেষ ওষুধটা খেয়ে নি। আর ওষুধ খেয়ে কি হবে? তবুও খাই। বেটা জম, আয় এই থলিতে। এই তো, আমি আবার আগের মতো সুস্থ বোধ করছি। এটা কি হলো? এটা কি হলো? এবার এর ভেতরে থাকো। থলিটার জন্য মায়া হচ্ছে, কিন্তু কি আর করা যায়, বিসর্জন দিতেই হবে। তোমাকে পুকুরে ডুবিয়ে রাখবো, সারা জীবনেও থলির বাইরে আসতে পারবে না। ছেড়ে দে ভাই, এমন করিস নে। আর ছাড়ছি না। লক্ষ্মী ভাই আমার, আরো 3 বছর পরমায়ু দেব তোকে। অত কম আয়ুতে হবে না, ওটা 30 বছর করে দিতে হবে। এইভাবে ব্ল্যাকমেল করিস নে ভাই, বাকিরাও করবে যে। তাহলে আমিও ছাড়ছি না। আচ্ছা বেশ বেশ, আরো 30 বছরই না হয় বাঁচতে দেব। বেশ, ছেড়ে দেব, শুধু একটি শর্তে। এই 30 বছরের মধ্যে তুমি এই গ্রামে আসবে না। সে হয় না। রাজি যখন হলে না, তখন চলো তোমাকে পুকুরেই ফেলে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 30 বছরের মধ্যে আমি এ মুখে হব না। এখন আমায় ছেড়ে দাও ভাই। সাবধান, ঠকাবার চেষ্টা করো না যেন। যাও, আমার মত বদলাবার আগেই পালাও। সৈনিকের গ্রামে কারোর কোনো অসুখ বিসুখ আর রইল না। গ্রামের লোকেদের তখন আর আনন্দ ধরে না, কেউ মারা যায় না। সৈনিকের ভাগ্য খুলে গেল, গড় গড়িয়ে চলল জীবন। কাজ নিয়ে মেতে আছে সে, মরণের কথা ভাবার সময় কোথায়। এইভাবে 30টা বছর কেটে গেল। একদিন কিন্তু সত্যি এসে যম হাজির হলো। আজ 30 বছর পূর্ণ হলো, দিন ফুরিয়েছে সৈনিক, তৈরি হয়ে নে, আমি তোকে নিতেই এসেছি। আমি সৈনিক, এক ডাকেই খাড়া। দিন যদি ফুরিয়ে থাকে তো কফিন নিয়ে এসো।